আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সূরা রুম আয়াত 20 ও 21-এ আল্লাহ তাআলা বলেন, তার নিদর্শনাবলীর মধ্যে এক নিদর্শন এই যে তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ, পৃথিবীতে ছড়িয়ে আছো। আরেক নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নিদর্শনাবলী রয়েছে। বিশেষ করে দাম্পত্য জীবন দীর্ঘ ও পুরনো হয়ে গেলে অনেক স্বামী স্ত্রী পরস্পরের জন্য সাজগোজ বা সৌন্দর্য অবলম্বন করা বন্ধ করে দেয়। অনেকে মনে করেন সাজগোজ তো বিয়ের প্রথম দিকের কাজ, অথবা সপ্তাহের বা মাসের নির্দিষ্ট কোনো দিনে করতে হয়। অথচ এই সমস্যাটি ধীরে ধীরে বড় হয়ে দাম্পত্য জীবনে বিরাট সমস্যা সৃষ্টি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এমনটি নয়, বরং তার সুন্নাহ হলো স্বামী স্ত্রী একে অন্যের জন্য সাজগোজ করবে, স্ত্রী সাজবে স্বামীর জন্য এবং স্বামী সৌন্দর্য অবলম্বন করবে স্ত্রীর জন্য। আস সুনানুল কুবরা লিন নাসাই হাদিস 5343-এ আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, কোন নারী উত্তম? তিনি বললেন, যে নারীর দিকে তাকিয়ে স্বামী খুশি হয়ে যায়, যে নারী স্বামীর আদেশ পালন করে এবং নিজের সত্তা ও ধন সম্পদের ব্যাপারে স্বামীর ইচ্ছার বিরুদ্ধে যায় না, সেই নারী উত্তম। বুখারী হাদিস 307। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু বলেন, সে সময় নারীরা শুধু মৃত ব্যক্তির শোক পালন করতে গিয়ে সাজগোজ পরিহার করত, এছাড়া সবসময় তারা সাজগোজ করে থাকত। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু থেকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, কোনো মৃত ব্যক্তির জন্য আমাদের 3 দিনের বেশি শোক পালন করা থেকে নিষেধ করা হতো, কিন্তু স্বামীর ক্ষেত্রে 4 মাস 10 দিন শোক পালন করার বিধান ছিল। শোকের দিনগুলোয় আমরা সুরমা লাগাতাম না, সুগন্ধি ব্যবহার করতাম না, ইয়েমেনের তৈরি রঙিন কাপড় ছাড়া অন্য কোনো রঙিন কাপড় পরতাম না। মুসলিম হাদিস 253। স্ত্রীকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৌন্দর্য অবলম্বন করা পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে ঢুকে প্রথমেই মেসওয়াক করে নিতেন। বুখারী হাদিস 5579। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, আমি যত উত্তম সুগন্ধি পেতাম তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেখে দিতাম, এমনকি সে সুগন্ধির চমক তার মাথায় ও দাড়িতে দেখতে পেতাম। বুখারী হাদিস 5581। আয়েশা রাদিয়াল্লাহু থেকে আরও বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু বলেন, হায়েজ অবস্থায় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার চুল আঁচড়ে দিতাম। সূরা বাকারা আয়াত 228। আল্লাহ তাআলা বলেন, আর পুরুষের যেমন অধিকার রয়েছে স্ত্রীদের উপর, তেমনি যথানিয়মে স্ত্রীদেরও অধিকার রয়েছে পুরুষের উপর। সুতরাং স্বামী স্ত্রী পরস্পরের জন্য সাজগোজ করতে হবে, এটি সওয়াবের কাজ। আমার প্রিয় বোনেরা, অবশ্যই স্বামীর জন্য সাজগোজ করতে হবে, এবং এটি করা সওয়াবের কাজ তো বটেই, সাথে আপনার দাম্পত্য জীবনও সুখের হবে এবং সুন্দর হবে। তাই অবশ্যই আমার প্রিয় বোনেরা এবং প্রিয় ভাইয়েরা, আপনারা স্বামী স্ত্রী একে অপরের জন্য সাজগোজ করবেন, নিজেদের জীবনকে সুন্দর করবেন এবং নিজেদের দাম্পত্য জীবনকে ভালো রাখবেন, সুস্থ রাখার চেষ্টা করবেন। এবং আমার প্রিয় বোনদেরকে বলবো, অবশ্যই শুধুমাত্র স্বামীর জন্যই সাজগোজ করবেন, অন্য কারো জন্য নয়। তাই অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেজেগুজে থাকবেন, নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন, আর অবশ্যই আল্লাহ তাআলাকে ভালোবাসুন, সকলের মাঝে ঈমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন, সকলকে হেদায়েতের পথে আহ্বান করুন, আর আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।